কোনো নারীর স্বামী যদি গরিব থাকে তাহলে ওই নারী যেন 3টা আমল সবচেয়ে বেশি করে, কারণ স্ত্রীর দোয়াতে স্বামীর টাকা পয়সা বৃদ্ধি পেয়ে যায়। এর জন্য নারীরা 1 নম্বরে যে আমলটা করবেন, আপনি যখন ভাত রান্না করার জন্য পাতিলের মধ্যে চাল নেবেন, ঠিক এই চাল ঢালার আগে আপনি বিসমিল্লাহ পড়বেন। ঠিক এইভাবে আপনি বাসার মধ্যে যত কাজ করবেন প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ এই শব্দটুকু পড়বেন। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে এই দোয়াটা আপনি বেশি পড়বেন, রব্বি জিদনি রিজকান হালালান তাইয়্যিবা, রব্বি জিদনি রিজকান হালালান তাইয়্যিবা। এই ছোট্ট দোয়াটা আপনি নিয়মিত পড়বেন যে কোনো সময়, বিশেষ করে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে কিন্তু দোয়া কবুল হয়। আপনি রব্বি জিদনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহ আপনার পক্ষ থেকে হালাল রুজি এবং বরকতময় জীবন আপনি দান করেন। আল্লাহ আমার স্বামীর অভাব, আল্লাহ আপনি আমার স্বামীর অভাবগুলো দূর করে দেন। কোন পুরুষ যদি বিবাহ করে আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দেয়, তার রিজিককে 2 থেকে 3 গুণ অনেক বেশি গুণ করে দেয়, কারণ অন্য বাড়ির যে মেয়েটা তার স্ত্রী হয়ে এসেছে তার জন্য আল্লাহ তাআলা তার রিজিক তার স্বামীর ইনকামের মধ্যে দিয়ে দেয়। সর্বশেষ এবং 3 নাম্বার হচ্ছে আপনি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবেন এবং দরুদের আমল করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট দোয়াটার যে কত পাওয়ার আছে এটা নারীরা যদি জানতো, গল্প গুজব এগুলো বাদ দিয়ে সারাদিন ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এটা আমল করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।